2024 লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের নামে দেওয়াল লিখন শুরু হয়। তমলুকের খারোই অঞ্চলে তৃণমূল কংগ্রেস সমর্থকরা দেওয়াল লিখন শুরু করলো তৃণমূল প্রার্থীর সমর্থনে। তবে অন্যদিকে বিজেপি প্রার্থী হিসেবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসে, যে কারণে এক প্রকার টক্করে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে। আমরা চোর নয়, ডাকাতও নয়। যদি আমরা চোর ডাকাত হই, যারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছে তারা তাহলে ডাকাত। আমরা এটা জানতে চাই নরেন্দ্র মোদীর কাছে বা বিজেপি নেতৃত্বে এটাই জানতে চাই, তারা যে বারে বারে বিষেধাগার করছে। সুভাষবাবু একটু লেখবে, দুজনেই লেখবো, তারপর দুজনে চলে যাবে। জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। প্রার্থী প্রতি দলেরই থাকবে, প্রতিদ্বন্দ্বিতা সবাই করার অধিকার প্রত্যেকেরই আছে। আমরা মানুষের ভোটে এই লোকসভা কেন্দ্রে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা 65,000 ভোটে এগিয়ে আছি। এই লোকসভা নির্বাচনে আমরা লক্ষাধিকের বেশি ভোটে আমরা জয়লাভ করাতে পারবো আমাদের প্রার্থীকে, এটা আমরা আশাবাদী। এই আসন্ন লোকসভা নির্বাচনের অপর যে কাঁথি লোকসভা কেন্দ্র, সেখানে প্রার্থী হচ্ছেন উত্তম বারিক এবং তার বিপক্ষে সৌমেন্দু অধিকারী পরিবারদের ছেড়ে এই প্রথম ভোট লড়াই করছে তৃণমূল। কতটা টাফ? দেখুন, কাঁথি লোকসভা কেন্দ্রে আমরা 1,23,000 ভোটে গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের জেলা পরিষদের ভিত্তিতে আমরা এগিয়ে আছি। এই নির্বাচনে গদ্দার অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী যিনি প্রার্থী হয়েছেন, তেনাকে আমরা সৌমেন্দ্র অধিকারী যিনি প্রার্থী হয়েছেন তেনাকে আমরা 1.5 থেকে 2 লক্ষ ভোটের ব্যবধানে আমরা পরাজিত করব এবং উত্তম বারিক আমাদের 1.5 থেকে 2 লক্ষ ভোটে জয়যুক্ত হবেন। এই কিছুক্ষণ আগে হচ্ছে তোমার ঘোষণা হয়েছে, জানতে পারলেন কি করে? দেখুন, আমরা আমাদের এখন তো ফোনের মাধ্যমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের, সেই গ্রুপ থেকে আমরা জানলাম যে কাঁথি লোকসভা কেন্দ্রে আমাদের উত্তম বারিক এবং তমলুক লোকসভা কেন্দ্রে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বিজেপির তো এখনো ঘোষণা, বিজেপির দেখুন, বিজেপির ঘোষণা হয়নি। আমরা উড়া শুনতে পাচ্ছি যে এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াবেন তিনি, এটা আমরা শুনতে পেয়েছি। এটা কি দুজনের টক্কর হবে ভালো মতো? দেখুন, সেয়ানে লড়াই হবে না। আমরা আশা আমাদের কাছে আশা আছে আমাদের যে আমাদের দেবাংশু ভট্টাচার্য এখানে লক্ষাধিক ভোটে জয়লাভ করবে। আমার নাম জয়দেব পাঁজা, আমি খারোই এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আমরা আজ সকাল থেকেই আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থনে আমরা এই যে লোকসভা নির্বাচন, সেই জন্য আমরা অলরেডি আজ সকাল থেকেই দেয়াল লিখন শুরু করে দিয়েছিলাম, কিন্তু আমরা প্রার্থীর নাম কোথাও লিখছিলাম না। কিন্তু কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি যে 42টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন। আমরা যখন জানতে পারি তমলুক লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী, আমাদের প্রিয় প্রার্থী আমাদের দেবাংশু ভট্টাচার্য নাম আমরা দেখতে পেয়েছি, আমরা তখন থেকেই দেয়াল লিখন দেবাংশুদার নামে আমরা শুরু করে দিয়েছি। তমলুকে যে বিজেপির প্রার্থী হচ্ছে নাম ঘোষণা হয়েছে, তার সঙ্গে কি টক্কর? কোনো রকম টক্কর হবে না, কারণ মমতা ব্যানার্জি বাংলার যে উন্নয়ন ঘটিয়েছেন, প্রতিটি মা বোনেরা দুহাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করবেন, এই আশা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি। আপনার নাম? আমার নাম সুভাষ পেকুয়া, খারোই এক অঞ্চল সহসভাপতি তৃণমূল কংগ্রেস।